وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে, কোরআনের সোহবতে আসে, কোরআনের কথা শুনতে থাকে, আমি আল্লাহ তখন আমার বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে কোরআনের নিসবতে আসা, কোরআনের সোহবতে আসা। একজন মুমিন যখন কোরআনের কথাগুলো শুনতে থাকে, তখন মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন কে? আওয়াজ করে বলেন কে? একজন মুমিন সচ্চা ঈমানদার যিনি, তার কাছে প্রশান্তির একমাত্র জায়গা হচ্ছে আমার আল্লাহর নাম। একজন মুমিন যখন অন্তর থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে যখন একবার আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, বান্দার অন্তরের মধ্যে যে শান্তি আর প্রশান্তি আসে, এটা লক্ষ কোটি টাকা দিয়েও বান্দা কিনতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা যখন আমাকে জিকির করে, আমার বান্দা যখন আমার কথা স্মরণ করে, আমি আল্লাহকে যখন ডাকতে থাকে, আমার বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন একটা শান্তি দান করি, আমার বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন একটা শান্তি দান করি রে যুবক, যে শান্তিটা বান্দা পৃথিবীর কোথাও পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, জুড়ে আওয়াজ করে একবার একটা আল্লাহকে একটা ডাক দেন, আওয়াজ করে বলেন আল্লাহ। মুসলমানের আওয়াজে আবার ডাক দেন আল্লাহ। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে, আমার আল্লাহ আসমান থেকে বান্দার দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তখন আমার বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। তুমি আমি এমন এক মালিকের গোলাম, এমন এক আল্লাহর গোলাম, যে আল্লাহকে তুমি যদি নিশিরাত্রে ডাক দাও, যে আল্লাহকে তুমি যদি দিনের বেলাও ডাক দাও, সুখের অবস্থায়ও যদি ডাক দাও, দুঃখের অবস্থার মধ্যেও যদি ডাক দাও, অভাবে থাকলেও যদি ডাক দাও, সচ্ছলতায় থাকলেও যদি ডাক দাও, আমার আল্লাহ তুমি এমন এক আল্লাহ, সর্ব অবস্থায় সর্বক্ষণ বান্দার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য বান্দার অন্তরে শুধুমাত্র কার ভালোবাসা থাকবে? আওয়াজ করে বলেন কার ভালোবাসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আয়াতের 1 নম্বর আদেশ। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বান্দার জন্য 2টা আদেশ দিবেন। কয়টা আদেশ? আওয়াজ করে বলেন কয়টা? মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে,
এক নাম্বার তোমরা তাকওয়া অবলম্বন করবা, আমি আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার, যখন কথা বলবা সত্য কথা বলবা, শালীন ভাষায় কথা বলবা, মিথ্যা বলবা না। আমল কয়টা? আওয়াজ করে বলেন কয়টা আমল? আমল দুইটা। এক নাম্বার আল্লাহকে ভয় করবা, দুই নাম্বার সত্য কথা বলবা, শালীন ভাষায় কথা বলবা, জবানের হেফাজত করবা। এই দুই আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম। এক নাম্বার, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের যত যাবতীয় আমল আছে, ত্রুটিযুক্ত আমলগুলোকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব, দোষ মুক্ত করে দিব। আর ওই আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ আমার যুবক বন্ধুরা, এ বিন্দু বাবারা, আমি আপনি নামাজ আদায় করি, রোজা রাখি, যাকাত প্রদান করি, টাকা খরচ করে হজ করতে যাই, দান সাদকা করি, তাসবিহ তাহলিল আদায় করি, জিকির করি। আমার আপনার তাসবিহ তাহলিল জিকির, আমার আপনার নামাজ, আমার আপনার সিজদা, আমার আপনার কান্নাকাটি, আমার আপনার দান সাদাকা আল্লাহ পাক কবুল করছে কিনা আমরা কেউই জানি না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নামাজ, আমাদের রোজা কবুল হয়েছে কিনা আমরা বলতে পারি না। আমার মাওলা বলে দুইটা কাজ করবি, আমাকে ভয় করবি আর সত্য কথা বলবি, জবানের হেফাজত করবি, আমি আল্লাহ তোদের যাবতীয় আমলগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা, আমার কাজ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, তার অন্তরের মধ্যে আল্লাহ আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, তার অন্তরের মধ্যে আমার আল্লাহ আছে। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা জান্নাতি, জান্নাতি। এ মুসলমান ইমানদার, তাকওয়ার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা আল্লাহকে ভয় করা। প্রশ্ন করতে পারেন হুজুর, কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? না না না, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো সত্তার। আমার আল্লাহর মতো রহমান রহিম আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ বলে আমাকে ভয় করবা মানে আমার আযাবকে ভয় করবা। আমি আল্লাহ যত বড়, আমার জাহান্নামটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব তত বড়। এ মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহর আযাবকে ভয় করা। তাকওয়ার দুই নাম্বার ব্যাখ্যা, যেমনি ভাবে একজন বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবে? যার অন্তরে তাকওয়া আছে সে কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, রবকে ভালোবাসে। আল্লাহকে ভালোবেসেছেন নবী রাসূলরা, আল্লাহকে ভালোবাসছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে বেলাল কালো মানুষ ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন। বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, কালেমার পতাকা যখন উড়াইলেন, হযরতে বেলাল যখন রাসূলের প্রেমে আশিক হয়ে গেলেন, এবার বেলালকে মক্কার কাফেররা রোদ্রের প্রখর তাপের মধ্যে, বালুর মধ্যে, খালি গায়ের মধ্যে শোয়ায় দিছে।
আরবের বালু বড় কঠিন গরম। আরবের বালুর মধ্যে বেলালকে এবার শোয়া টানে, আর বেলালের বুকের উপর পাথর চাপা দিছে। বেলাল দেখতে বলে, বেলাল ইসলাম ছাইরা দাও, মুহাম্মদকে ভুইলা যাও, আল্লাহকে ভুইলা যাও। বেলালকে এতভাবে অত্যাচার শুরু করেছে, বেতের আঘাত দেওয়া শুরু করেছে, বুকের উপর পাথর চাপাইছে। সাহাবা বেলাল দম বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। এবার বেলালের জবান দ্বারা কথাও বের হয় না। মক্কার কাফেররা বেলালের জবানের সামনে কান্নিয়া শুনে বেলাল কি কয়, জবানের সামনে কানটা লাগায় শুনে বেলাল এবার বলতেছে, আহাদুন আহাদুন আহাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বেলাল এবার আস্তে আস্তে বলে, আমার আল্লাহ তো এক, আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আহাদ এমন এক, এক। আহাদের পরে কোনো দুই নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আরবিতে ওয়াহিদ শব্দ এক, ওয়াহিদের পরে দুই আছে, ওয়াহিদের আগে শূন্য আছে। তবে আহাদ এমন এক, এক যার পরে কোনো দুই নাই, আগে কোনো শূন্য নাই। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে কোন জিনিসের জন্য মুখাপেক্ষী নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ কারো কাছে কোন জিনিসের জন্য মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বেলালকে নির্যাতন করে, বেলাল হাজার নির্যাতনের মধ্যে আল্লাহকে ভুলে না। বেলালকে মারে, এরপরও বেলাল কয় আল্লাহ। বেলালের অন্তরের মধ্যে তাকওয়া, বেলালের অন্তরের মধ্যে রবের ভালোবাসা। এই যে যে ভালোবাসাটা, আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি, তাকওয়া অবলম্বন করবা। এক নাম্বার আমি আল্লাহকে ভয় করবা, দুই নাম্বার আমি আল্লাহকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ।